মুনিয়া, হ্যাঁ আচ্ছা তোমরা কেমন আছো বলো তো? সবাই সবাই কেমন আছো তোমরা? আচ্ছা শোনো পিসিমণি, আজকে রাতে না আমাকে একটু মুচমুচে করে আলু ভেজে দেবে তুমি। হ্যাঁ, অনেক দিন খাইনি। পয়মন্তী, কি ঠাম্মা? এতক্ষণে খেয়াল করলাম তোকে ভীষণ কাহিল কাহিল লাগছে। কোনো সুখবর নেই তো? দেখো দিদি ভাই, আমি তোমার ঠাম্মা, আমার কাছে কিছু লুকিও না। আচ্ছা, আমি কি পুতির মুখ দেখতে যাচ্ছি? কিরে মুনিয়া, এত বড় সুখবরটা তুই আমাদের না বলে থাকতে পারলি? কিরে, অর্চি জানে? এতে লজ্জার কি আছে দিদি ভাই? এ তো অহংকারের সময়, জীবনে এই শ্রেষ্ঠ অহংকারের সময়। ঈশ্বরের এর থেকে বড় উপহার আর যে কিছু হতে পারে না দিদি ভাই। প্রথমবার কিন্তু বাপের বাড়িতেই থাকতে হয়, এটা মনে রেখো। যাই হোক, আমি তোমার শাশুড়ির সঙ্গে ব্যাপারে কথা বলে নিব। দেখি দেখি মুনিয়া, এবার মুখটা দেখি তো। না না, আর লজ্জা পেতে দেব না কিন্তু আমি। দাঁড়া না, আমি কালই আচার বানাবো, খাস, খুব ভালো লাগবে। এই সময় না মুখে রুচি ফিরবে। দেখেছো এখনো মুখটা তুলছে না। তোল না মুখটা ও মুনিয়া। মুখটা তোলো, মুখটা একটু দেখি। পয়মন্তী, কি হয়েছে মন? কি হয়েছে তোমার? কি হয়েছে দিদি ভাই? কি হয়েছে দিদি ভাই? কি হয়েছে, কাঁদছিস কেন? এবার আমরা কোনো কথাটা শুনবো ক্লাই। তুই তোর বটের সঙ্গে আমাদের পরিচয়টা করা কেনে? এই মাসি, ও বলে কিনে ওর বটন লাগে খুব রাগটো আনছে, তাই? আরে আমার জামাইটাকে দেখ, মনেটা কি হয়েছে? ওর রাগটো আনছে বটে। এ জামাই বা, এ শুনছো কি? ওদের দাবি হয়েছে কি ওরা তোমাকে নিয়ে একটু আমোদ আল্লত্ব করবে। আসল কথা হলো কি, ইয়াদের তো আমোদ আল্লত্ব করার কোনো উপকরণ তো নাই, ইয়ার লিগেই। ঠিক আছে, আমরা সুদাই কিনে চল যাচ্ছি কেনে। ওদিকে না জামাইটা শুনতে একটু কথাটা আনছে। আরে তোরা বল কেনে, ও জামাই বাপ তো বাঘ আছে না ভাল্লুক আছে, বল কেনে। এখন পুজোটা শেষ হয়ে যাচ্ছে, এখন মোরা নাচটো নাচবো, কিন্তু কো বাহার জামাইটোকে মুদের সঙ্গে নাচতে তো বেক না হইলে মোরা নাচটো নাচবো ক্লাই। কি আশ্চর্য, আমি তো নাচতে পারি না। আমি একটা কাজ করি বরঞ্চ, যে আমি বসে দেখছি এরা নাচ করুক, বাহা নাচবে, কি বলেন? আরে যাও জামাই বাপ যাও, তোমার শালিদের সঙ্গে বুঝাপড়াটা করে নাও, আমি উয়ার মধ্যে নাই। Hijup dela sere yabam, ene yabam, nana
অনেক হয়েছে, এবার ও জামাইটোকে ছাড় কেনে, আর জ্বালাইস নাই, ওকে বিশ্রাম করতে দে। এ রান্ধাটো কেমন হলো খবর লেকে নে। 1 মিনিট। খাওয়ার ব্যবস্থা মানে? আজকে কি খাওয়ার ব্যবস্থা হয়েছে? আজ গায়ের সকলে মিলে খাওয়াটা করবে রে। গায়ে কোনো পরবটা হলে এমনটাই হয় রে জামাই। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু এতগুলো লোকের খাওয়া দাওয়ার খরচ এলো কোত্থেকে? ও সকলে যে যার ঘর থেকে পেরেছে ও দিয়েছে, ও তো সকলে মিলে রান্ধাটো করবে, ওই উল্লাটো হবে খুব। ও আমার সুখী আর মা রান্ধাটুতে একদম উস্তাদ তো আনছে জামাই। ওর বাদে সকলে মিলে খাওয়া দাওয়া হবে, ও বাদে আমাদের লট্ট হবে। একটু কোথা কি জানিস জামাই, ও আমাদিগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পয়সা লাই, খাবার লাই, আমোদ তো করার লিগে আমরা পথটো খুঁজেলি ঠিক। হ্যাঁ সত্যকাম, আমি কালকে গায়ের সবাইকে খাওয়াতে চাই। এ তুই গায়ের সকলকে খাওয়াইবি? এ কি বলছে শুন। এ বাহা কি বলছে শুন। ইত্তগুলার লোককে খাওয়ানতে মেলা পয়সাটা খরচটা হয়ে যাবে জামাই বাপ। আপনাদের মেয়ে একটা পুজো করেছে বলে গায়ের সকলে এসে তার পাশে দাঁড়িয়েছে, আর আমি একটা দিন সামান্য টাকা খরচ করে সবাইকে খাওয়াতে পারবো না? এই খরচটুকু আপনাদের আশীর্বাদে আমি করতে পারবো। পারাঙ্গুরু, তুই যে আমায় 2 দিনের লিগে সব সুখটা দিলি লাই, ইতেই আমি খুব খুশি রে পারাঙ্গুরু। তোর কাজটাতে মোর আর কিচ্ছুটা যাওয়ার লাই রে। রে বাহামুনি, তুই কোথাকে যাচ্ছিস? জামাইটোর পাঁচটাতে থাক কেনে, ও মিয়াগুলান জামাইটোকে বিরক্ত করবে। চল কেনে দেখে আসি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম হইল। চল কেনে চল। তাহলে কাল আমি সবাইকে খাওয়াচ্ছি, এই কথাই রইল কিন্তু। তবে এখানে নয়, আমি ওদেরকে টুরিস্ট লজে খাওয়াতে চাই। ও লজটাতে? আরে ওখানে তো বড় বড় লোকগুলান খায় বটে, আমরা তো কোনোদিন সেখানটাতে। সেই জন্যই তো সেই সব জায়গাতেও যে সমানভাবে ওদের বসে খাওয়ার অধিকার আছে, সেই কথাটা ওদের জানা দরকার। তাই ও যখন পুজোটা দিচ্ছে ওকেই সারা রাত তো জাগতে হবে। তো ভাবিস লাই শান্তি কাকা, আমি রাত্রিতে জাগবো কিনে? এ বিটিয়া, আমি তোর সঙ্গে থাকি কেনে? লা মা, তুই ঘরটাতে যা কিনে, তুই তো মেলা কামটো আনছে লয়। ও প্রকাশ তো মোর সঙ্গে থাকবে। কে রে প্রকাশ, তুই থাকবি ক্লাই? আরে কেনে থাকবো ক্লাই? তুকে কি অন্ধকার রাতটাতে একা তো থাকতে দিব ক্লাকি? কাউকে এখানে থাকতে হবে না, আমি থাকবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।